কোন সৃষ্টির কাছে যারা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ বা স্বার্থ চান না। শয়তান সবসময় গাফেল করে রাখবে, তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসেব নিজে করে ফেলুন। শয়তান সবসময় গাফেল করে রাখবে, তুমি মৃত্যুর চিন্তা করো না, এটা করো না, এটা করো না। মৃত্যুর চিন্তা করতে শয়তান নিষেধ করবে, কিন্তু আমাদেরকে ভাবতে হবে কবরের কথা, যে ইন্ডিভিজুয়ালি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। অতএব ব্যক্তিটাকে আগে সংশোধন করেন, নিজের আমল নামার হিসেব নিজে করুন। কিয়ামতের মাঠে হিসেব দেওয়ার আগেই নিজের হিসেব নিজে করে ফেলুন। ভাই, আল্লাহর সাথে যত পাপী থাকে থাক, এটা একটা সেজদায় মাফ হতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাথে অনেক পাপ আছে আমাদের, মনে করে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই নাই, ইত্যাদি ইত্যাদি অনেক পাপ আল্লাহর হক অনেক নষ্ট করেছে। একটা সেজদা যদি কবুল হয়ে যায়, একটা ইস্তেগফার যদি কবুল হয়ে যায়, ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো, এই পাপ মাফ হবে না ইনশাআল্লাহ। এই অবস্থায় মৌত হলে কি হবে? পরকালে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য, আপনার হিসেব হচ্ছে, হিসেব শেষ। আপনি সালাত রোজা রাখার মতো রাখতে হবে। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপোস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি এই দুনিয়ার সব কল্যাণ আমারে দাও, আখিরাতের সব কল্যাণ আমারে দাও, আগুনের শাস্তি থেকে আমারে বাঁচিয়ে দাও। পড়েন আমিন।